তুমি তুমি এনে করে বড় ভাই আপনি ভালো আছেন? আমি তো ভালোই আছি। হেটা তোমার কি দরকার? তুমি কেন মজা এটা কও? আমার ভালো থাকার 12টা তো বড় ভাই আপনিই বাজায় দিছেন। আপনি এমন একটা ঘটনা ঘটায় দিচ্ছেন ভাই, খাইতে তো পারি নাই ওটা বাদ, কিন্তু ঘুমাইতেও পারতেছি না, আবার জায়গাও থাকতে পারতেছি না। আমি কি তো বললাম তে সারা রাত আমার বড় ভাই এরকম মোটক ফেলা থাকে চা থাকে আল্লাহ, সারাদিন একই অবস্থা, কোনো ঘুম নাই চোখে। তো ওই সেটা কি তা? হ্যাঁ ঘুমাইতে না কেন গিয়া? মাথা ব্যথা। তো হিসাব সোজা, একটা প্যারাসিটামল খাইলে লিতই যায়। আরে বড় ভাই এই ব্যথা তো সেই ব্যথা না। এটা কোন ব্যথা? মাথার মধ্যে শিলি পড়ছে কতগুলো, আপনার হিসাব আছে? প্রত্যেকটা শিলির গোড়ের মধ্যে থেকে আলাদা আলাদা ব্যথা। বিষয়টা এমন যে শিলির গোড়ার থেকে মাথা ফাঁক হয়ে মগজ বের হয়ে আসতে চাইতেছে। আমার না এসে কেন লেগে? আমি কি ডাক্তার না? আমার গোষ্ঠীর মধ্যে কেউ ডাক্তার আছে? তুমি ডাক্তারের মুখে যাও। ডাক্তারের কাছে গেলে তো খালি নানান রকম পরীক্ষা নিরীক্ষা দেয়। এত পরীক্ষা নিরীক্ষা আমি করবো কেমনে? তোমার পরীক্ষা নিরীক্ষা কিভাবে করাইবা সেটা আমি কিভাবে কইতাম? কাল হওয়া গিয়ে হাসপাতালের বিল আমি দিয়েছি না, আর একটা কানা পয়সা আমি দিতে পারতাম না। না 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 না, এসব কথা কইলে তো হইব না। আপনার কারণে আমার মাথা ফাটছে। এখন আমার মাথা ভালো হওয়া তো ভালো কথা, মাথার মধ্যে যতক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ থাকবে ততদিন পর্যন্ত আমার চিকিৎসার ব্যয়ভার সব আপনার বহন করতে হইব। ও মায়া 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 গো, মনে হয় যে তোমার মাথাটা আমি পাঠাইছি। আপনি তো পাঠাইছেন। আমি কিভাবে পাঠাইলাম? বোঝে না, আপনি হিসাব করলে আপনি নিজের হাত দিয়ে ফাটান নাই, কিন্তু আপনি ফাটাচ্ছেন কারণ সাইদুলকে মারতে আপনি তো আমার পাঠাই দিয়েছিলেন। হ্যাঁ মিয়া, তোমারে ফাটাইছি মায়ের দেওয়ানোর লেগিয়া, তোমারে কি আমি মায়ের খাওয়ানোর লেগে ফাটাইছি? আমার তো উচিত আছে তোমার লগে আমার 50,000 টাকা কন্টাক্ট হয়েছে, এই কন্টাক্টের টাকাটা লগে লগে লয়ে লওয়া। বুঝছি, সোজা কথা কাজ হইব না। শোনেন, আপনার কারণে আমার মাথা ফাটছি, হয় এইটা দিয়ে বাড়ি দিয়ে আপনার টাকলা মাথা আমি 2 ভাগ করে প্রতিশোধ নেব, আর তা না হলে আমার যতদিন চিকিৎসার খরচাপাতি হইব ততদিন আপনার বিয়ার করতে হইব। এখন মনে করেন যে সিদ্ধান্তটা আপনি নেবেন, কারণ আমি ভদ্রঘরের সন্তান। আপনি কি সিদ্ধান্ত নেবেন এইটা নিয়ে আমি জোরাজোরি করতে পারবো না। বড় ভাই যে আমরা যে নিউজ পেপারে হেন নামে যেটা রিপোর্ট করবো এটা করলেন না? হ্যাঁ মিয়া, ফেস লাগে না, আলাপ কম করো। আর এইটা তো বলা বলির কিছু নাই, সব তো রেডি করে আছে। এডিটর সাহেবের সাথে কথাবার্তা আছে, উনি তো ভুয়া ডেভেলপারের ব্যবসা করে। 5 কাঠা জায়গা কিনা সে মনে করে 25 বিঘা জমির মধ্যে মাটি মুটি ফালায় কি তুলে না তুলে মেলা মানুষ তো চিটিং হয়েছে। এই নিউজটা যখনই মার্কেটে ছাড়বো তখনই তো মানুষ বিশ্বাস করবে, ব্যবসার লাল বাতি এমনিতেই জ্বলবে, পুরো ভাইরাল, ভাইরাল বিক্রয় হবে, প্লট বিক্রয়। এই এটা তোমরা কি কইতাছো? উল্লাপাল্টা কথা আমি কিছুই করতে পারতাম না। শোনেন, কথা মাথা নিয়ে আসছি, যা বলার মুখ দিয়ে বলছি, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না।